পাট শাক রান্না করছি। পাট শাকের ঝোল সব কিছু দিয়ে জল দিয়ে এই ঢেকে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। পাট শাকের ঝোলটা মানে ফুটে গেলে নামিয়ে দেবো। আর এদিকে মাছ এনেছে, মাছটা ধোবো, মাছটা ধোয়া হয়নি। মাছটা ধোবো, ধুয়ে নুন হলুদ মাখাবো, তারপর মাছের ঝোল করবো। রুই মাছ এনেছে আজকে, তো মাছটা ধুয়ে নিই। পাট শাকের ঝোল আর রুই মাছের ঝোল করবো, অল্প অল্প, ঝাল করবো না, আমাদের ঘরে একটু ঝোল বেশি লাগে, সেই জন্য মানে পাট শাকে যেহেতু অনেকটা ঝোল করেছি, রুই মাছের ঝোলটা একটু কম করবো। তো দেখো গলার অবস্থা এরকম, কিছুতেই গলাটা ঠিক হচ্ছে না। আসলে এখানে এত লোকজন না, অনেক কথা বলি, ওই জন্য আরও ঠিক হচ্ছে না। ওই বাড়িতে না গেলে গলার ভয়েসটা নর্মাল হবে না, মনে হচ্ছে আর কি। তো এখন মাছটা ধুয়ে নিই। আজকে এটাই আমাদের লাঞ্চ মেনু। আর আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঘর ধোয়া পরিষ্কার সব হয়ে গেছে, শুধু রান্না হলেই ব্যাস সব কাছে। রান্না করে যে কটা বাসন বেরোবে বাসনগুলো ধোবো, তারপর খেতে দিয়ে দেবো। আর আমি এখন মাছটা ধুয়ে নিই, ঠিক আছে? মাছগুলো ধুতে আমার একটু সময় লাগবে, তো পরে আসতে। ভাতটা এখানে হয়ে গেছে অর্ধেক। ভাতটা না 50% হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে রেখে দেবো, গ্যাসটাকে অফ করে দেবো, বাকিটা হয়ে যাবে। আর এই যে এখানে আলু কেটে রেখেছি, মাছে দেবো, টমেটো দেবো। এখন কটা মাছ ভাজা বাকি হয়েছে, এগুলো ভাজবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে মিক্সিতে মশলা পেস্ট করে রেখেছি। এখানে আছে পাকা পাকা কাঁচা লঙ্কা, আদা আর একটু পেঁয়াজ বেটে রেখেছি, মাছের দেবো। রান্নাটা ছেড়ে দিই। মাছের ঝোলটা হয়ে গেছে, নামাবো। আলু দিয়ে রুই মাছের ঝোল করলাম। আর এই যে একটা মাছ ভাজা রেখেছি ভাইজির জন্য। আর এই যে পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল করেছি। আর এই মাছের ঝোলটা নামাবো, বেশ রান্না হয়ে গেছে। খাবি তো? ভাত খাবি না? মাছের ঝোল হয়ে গেছে।